আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা বিষয়ে ধারণা দিতে চাই যে মোটর বডি শক দেখায় কেন। মোটরকে বডি শকের হাত থেকে রক্ষা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এই যে ফাইবার দেখতে পাচ্ছেন, এই ফাইবারগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভিতরে ঢুকাতে হবে, যাতে ফাইবার ঢুকানোর সময় কোনোভাবে ফেটে বা ছিঁড়ে না যায়। কারণ এই ফাইবারটা কিন্তু একটা সেফটি, এই যে কয়েলের তারগুলার জন্য এই ফাইবার কিন্তু এই তারগুলাকে সেফটি দেয়, যাতে বডির সাথে না লাগে। এই যে এই ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, কপার ওয়্যার, এই একটা তারও যদি বডির সাথে লেগে থাকে তাহলে কিন্তু বডি শক দেখাবে। আর কয়েল ঢুকানোর সময় খুব সাবধানের সাথে কয়েলগুলো ঢুকাতে হয়, এবং কয়েল ঢুকানো শেষ হলে কিন্তু আমরা যখন ফ্ল্যাট বার দিয়ে এই চিপগুলোকে ডাউন করি, এই চিপগুলোকে ডাউন করার সময় আস্তে আস্তে চিপগুলোকে বাড়ি দিতে হবে, কারণ বেশি জোরে বাড়ি দিলে কিন্তু এই চিপগুলো ফেটে যাবে অথবা ভিতরের ওয়্যারগুলো কেটে যেতে পারে। আর একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে মোটরের ভিতরে যাতে পানি না ঢোকে, কারণ মোটরের ভিতরে যখন ওয়াটার ঢোকে তখন কিন্তু এই ফাইবারগুলো কিন্তু টেম্পারগুলো নষ্ট হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি এই ফাইবারের টেম্পারগুলো নষ্ট হয়ে যায় এবং মোটরটা বডি শক হয়ে যায়। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন ট্যাপিং করি, ট্যাপিং করার আগে কিন্তু এই যে সাইড দিয়ে হয়তো যদি তার কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেগুলো কিন্তু আউট করে দিতে হবে, কারণ যে কোনো একটা তার বডির সাথে যদি লেগে থাকে তাহলে কিন্তু বডি শক দেখাবে। এই যে দেখেন চিপগুলোকে ডাউন করা হচ্ছে, এই ডাউন করার সময় কিন্তু খুব সাবধানে ডাউন করতে হয়, কারণ বেশিরভাগ ফাইবারগুলো এই চিপ ডাউন করার সময় দেখা যায় যে হুট করে কেটে গেছে, যেগুলো আমাদের নজরে আসে না, এবং পরবর্তীতে দেখা যায় যে বডি শক দেখাচ্ছে। তখন কিন্তু বের করাটাও খুব মুশকিল হয়ে যায় যে কোন জায়গায় মোটরটা বডি শক হলো, তখন কিন্তু একটা বড় ধরনের একটা প্রবলেম হয়ে যায়। আর চেক করার সময় খুব ভালোভাবে চেক করে নিতে হবে, যাতে কোনোভাবেই যাতে মোটর বডি শক না থাকে। এই যে আমরা 3টা ফেজ চেক করলাম, ঠিক আছে। এই যে বডি চেক করতেছি, একটি তার বডিতে ধরলাম এবং একটি তার ধরলাম আমরা ফেজ